হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাস কিচেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে অসম্ভব স্বাদের একটি নাস্তা, যেটা আপনারা বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন, অথবা চাইলে মেহমানরা আসলে বাসায় মেহমানদের সামনেও কিন্তু এটা ঝটপট তৈরি করে দিয়ে দিতে পারেন। তো চলুন দেখা যাক। প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ময়দাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। তো আমি তেলটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প পানি অ্যাড করব, আর এখানে কিন্তু পানিটা একেবারে অ্যাড করতে যাবেন না, এতে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তাই আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করব আর সফট একটা ডো তৈরি করে নেব। আর এখানে পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানি নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমরা পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ চিকেন দিয়ে দিলাম। আর এখানে চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা কিমাও করে দিতে পারেন, অথবা চাইলে চিকেনটা আগেই সিদ্ধ করে শেরিয়েট করা চিকেনটাও কিন্তু এখানে দিতে পারেন। এখন চিকেনটা আমি এখানে মিনিট খানেক ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আধা কাপ গ্রেট করা গাজর, 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। এখন গ্রেট করা আলু আর গাজরটা আমি এখানে মিশিয়ে নেব আর ভেজে নেব। তো এখানে গ্রেট করা আলু আর গাজরটা কিন্তু আমি মিনিট 2 রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আবারও একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আধা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আধা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর আধা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়া। এখন সবকিছু একত্রে মিশিয়ে নেব আর ভেজে নেব। তো সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন এখানে গাজর আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দিলাম ঠিক 5 মিনিট। তো 5 মিনিট পর আমার এখানে আলু আর গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। বেসনটা দিয়ে জাস্ট আমি আরও 2 মিনিট এটা ভেজে নিচ্ছি। তো আমার এখানে কিন্তু কিমাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এদিকে আমার ডোটা কিন্তু আরও বেশি সফট হয়ে গিয়েছে। আমি আরও একটু মথে নিচ্ছি। আর এখান ডোটা নিয়ে আমি হাতের তালুতে নিয়ে এটা একটু গোল শেপ করে নেব। আর গোল শেপ করে নেওয়ার পর এটা এখন আমি ছুরির সাহায্যে 6 ভাগ করে লেচি কেটে নেব। তো আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। এখন প্রত্যেকটি লেচিকে আমি হাত দিয়ে এটা গোল শেপ করে নেব বেলার সুবিধার্থে। আর এভাবে যদি আমরা প্রত্যেকটি লেচিকে গোল করে নিই তাহলে রুটিগুলো বেলতে কিন্তু বেশ সুবিধা হয়। তাই আমি একে একে সবগুলো এখানে গোল শেপ করে নেব। তো এখানে প্রত্যেকটি লেচিকে আমি এখানে গোল শেপ করে নিয়েছি। আর এখন একটি লেচি রেখে আমি বাকি লেচিগুলো বাটির মধ্যে রেখে দেবো, আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে এটা উপর থেকে ড্রাই হয়ে না যায়। এখন একটা লেচি নিয়ে আমি এটা রুটি আকারে বেলে নেব। বাসায় আমরা সচরাচর যেরকম রুটি তৈরি করি সেভাবেই আমরা একটা রুটি তৈরি করে নেব। তবে এখানে রুটিটা একটু বড় সাইজের হবে। আর এখানে রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো আমি এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা একটু দেখিয়ে দেব। তো দেখলেন তো রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। আমার এখানে কিন্তু রুটিটা হয়ে গিয়েছে। এখন যে কিমাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি রুটির ওপর এভাবে স্প্রেড করে দেব, আর চারদিক থেকে সমানভাবে এটা দিতে হবে যাতে কিমাগুলো চারদিক থেকে পড়ে।
তো সবগুলো কিমা দেওয়ার পর এখন আমি এটা এক সাইড থেকে রোল করে নেব। আর এটা রোল করার সময় কিন্তু একটু চেপে চেপে করতে হবে। এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না, আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা করছি। তো আমি এখানে রোলটা করে নিয়েছি। আপনারা চাইলে এই পাশে একটু পানি লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে রোলটা করে নিয়েছি। এখন কিভাবে করব সেটাও আপনারা একটু লক্ষ্য করুন। আমরা যেভাবে পরোটাটা রোল করি সেইভাবেই কিন্তু এখানে করতে হবে, কিন্তু একটু চেপে চেপে করতে হবে। তো সব শেষে যে অংশটা আছে এটাতে কিন্তু আমি একটু পানি লাগিয়ে দেব, যাতে তেলে দেওয়ার সময় এটা ছুটে চলে না আসে। তো আমার কিন্তু এখানে একটা নাস্তা হয়ে গিয়েছে, এভাবে আমি বাকি নাস্তাগুলো করে নেব। এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এতে কিন্তু এটা উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে আমরা লেয়ার করেছি তাই প্রত্যেকটি লেয়ার যেন খুব ভালোভাবে তেলটা প্রবেশ করতে পারে আর খুব ভালোভাবে যেন এটা ক্রিস্পি হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমি এখানে এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম, আর এক পাশ লাল হয়ে আসলে আমি এগুলো উল্টে দিচ্ছি। আর একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে যাতে সমানভাবে চারদিক থেকে এগুলো ফ্রাই হয় এবং ক্রিস্পি হয়। তো সবগুলো নাস্তা উল্টে দেওয়ার পর আমি এগুলো সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে থাকবে আমার মিডিয়াম টু লো ফ্লেমে। তো নাস্তাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি, আর এই পাশ ওপাশ করে এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো হয়ে আসলে আমি এগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আর এই তো হয়ে গেল আমার অসম্ভব স্বাদের মজার নাস্তা। আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার এরকম নিত্যদিনের রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।